হ্যালো মাই ফ্রেন্ডস, আমি একটা সাকসেস ভিডিও আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মধ্যে যে কত দ্রুত বা কত অল্প সময়ের মধ্যে সাধারণত ইউট্রাস সিস্ট বা ফাইব্রয়েড বা টিউমার হোমিওপ্যাথিতে কত দ্রুত আরোগ্য লাভ করতে পারে তার একটা সাকসেস ভিডিও আমি দেখাচ্ছি সবার সামনে। এই যে বান্ডিল পেপার আমার সামনে রয়েছে, আর আমার সামনে বসে আছেন যিনি, এই ভদ্রমহিলা এসেছেন। দিদি, আপনার বাড়ি কোথায়? নদিয়া জেলা। আর মোটামুটি এখান থেকে ক্যানিং থেকে নদিয়া আপনি যে দূরত্বে এসেছেন তা মোটামুটি ক ঘন্টা টাইম লাগে আপনার আসতে? 3-4 ঘন্টা। এতটা দূর দূরান্ত থেকে কষ্ট করে, আমার বলবো না, হোমিওপ্যাথির উপর ভরসা করে এখানে এসেছেন। ওনাকে মাত্র আমি একবারই হয়তো ওষুধ দিয়েছি। আমি খাতার রেকর্ডটা দেখালে বুঝতে পারবেন। এই যে রেকর্ড বলছে, আপনার নাম? রেশমাতারা বিবি। তাহলে আমার খাতায় রেকর্ডও দেখা যাচ্ছে রেশমাতারা বিবি 12/4/2025 তারিখে ওনাকে আমি ওষুধ দিয়েছি। আজকে আমার কাছে আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট সহ উনি এসেছেন এবং সেই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে বলা হচ্ছে আগের যে সিস্ট ইন সার্ভিক্স, ন্যাবোথিয়ান সিস্ট ইন সার্ভিক্স, ডেটটা ছিল 23/7/2021। এই দিনে উনি আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট করে। আর এখন কারেন্ট যে রিপোর্ট, সেই রিপোর্ট আমি আপনাদের সামনে দেখাচ্ছি এবং এখানে পরিষ্কার রিপোর্টে লেখা আছে যে ন্যাবোথিয়ান সিস্ট অ্যাট লেভেল অফ সার্ভিক্স, অর্থাৎ সিস্টের আর কোনো সমস্যা নেই বা সিস্ট ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। তাহলে সবার একটার মধ্যে যে ভ্রান্ত ধারণা যে হোমিওপ্যাথিতে সারে না বা হোমিওপ্যাথিতে ক্রিটিক্যাল রোগগুলো সারে না, বা বিশেষ করে সিস্ট বা টিউমার, আজ আমি হাতে নাতে প্রমাণ করিয়ে দিলাম যে হোমিওপ্যাথির ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো দুরারোগ্য রোগ এবং খুব দ্রুত বা অল্প সময়ের মধ্যে সেটা সারানো সম্ভব, যেটা অ্যালোপ্যাথিতে সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে ভিডিও করার জন্য, ধন্যবাদ।